হ্যালো নমস্কার, শুভ মহাশিবরাত্রি। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি সবাইকে। আর আজকে এত সুন্দর একটা দিনে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, সত্যি খুব সুন্দর লাগছে। এমনিতেই বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে আর পড়ছে। এই বৃষ্টি পড়লে আজকের দিনে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। যারা আইবুড়ো মেয়ে আছে তারা তো আজকের দিনে শাড়ি টাড়ি পরবে, আর বিবাহিত মেয়েরা তো অবশ্যই শাড়ি পরবে। তবে হ্যাঁ, শিবরাত্রির দিনে একটা আলাদাই একটা মজা থাকে। ছোট কচি কাঁচা থেকে বড়রা সবাই আজকের দিনে শিবরাত্রি উপোস করে। কালকে গিয়ে উপোসটা ভঙ্গ করে, রাতে জল টল ঢেলে সারা রাত উপোস থেকে পরের দিন সকালে বামুনকে মিষ্টি জল খাইয়ে বামুনকে প্রণাম করে তারপরে উপোস ভঙ্গ করা হয়। তো যাই হোক, যাদের কাছে এই শিবরাত্রিটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে, মানে 26 তারিখ শিবরাত্রি করবো না 27 তারিখ করব, তো বলে রাখি 26 তারিখ শিবরাত্রি করতে কোনো অসুবিধা নেই। আজকে হচ্ছে নর্মাল আমাদের মানুষের শিবরাত্রি করবে, আর কালকেও করলে অসুবিধা নেই, কালকে বৈষ্ণব মতো শিবরাত্রি। তো আমি যতদূর জেনেছি, অতটাও জ্ঞানী নই, তবে যতদূর জানতে পেরেছি যে যারা বৈষ্ণবী মানে মালা টালা ধারণ করেছেন, ঠাকুরের পায়ে নিজেদেরকে সমর্পণ করেছেন, তাদের জন্য, সাধকদের জন্য কালকে শিবরাত্রিটা। আর হ্যাঁ, আজকে অনায়াসে করা যেতে পারে, কারণ এখন বাজছে সকাল 9টা সাড়ে 9টার দিকে, ওই 11টার দিকে শিবরাত্রিটা পড়ে যাচ্ছে। তো অনায়াসে করতে পারো। রাত্রেবেলা, শিবরাত্রি যেহেতু রাত্রেবেলা জল ঢালবে উপোস করে, একেবারে নির্জলে উপোস করে, তাই আজকে একদম অনায়াসে শিবরাত্রির ব্রত করে ফেলো, শিবরাত্রির ব্রত উপোস করে ফেলো। সাথে আমিও করেছি, আর এই শিবরাত্রির ব্রত করে এত বকবক করছি, জানি না কতক্ষণ এরকমভাবে সুস্থ সবলভাবে টিকে থাকতে পারবো। তো তোমাদের কাছে আজকে একটা নর্মালি একটা শিবরাত্রির দিনের ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। তো আই হোপ আমার এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের কিন্তু প্রচুর প্রচুর ভালোবাসার প্রয়োজন। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু একদমই সম্ভব না এগিয়ে যাওয়া। আর হ্যাঁ, একটা সামনে খুব বড় ট্রিপ আসতে চলেছে, যেটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবো, একেবারে কথা দিলাম। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাতে খেয়াল রাখতে হবে। আর একেবারে 4000-এর দৌড় করায় দাঁড়িয়ে আছি আমরা, 4000টা সদস্য হতে চলেছে। তো খুব ভালো লাগছে, 0 থেকে শুরু করে এতটা পেয়েছি, মানে 4000 বা যাই হোক 3500 এখন হয়েছে। তো এই 3500 সাবস্ক্রাইবার বা 3500 যে সদস্য রয়েছে, সেটা কিন্তু কম কিছু না, সেটা সবই তোমাদের জন্য সম্ভব হয়েছে। আশা করছি তোমাদের ভালোবাসা এরকমই থাকবে আর বাড়তে থাকবে দিনকে দিন। চলো আজকে তাহলে আর কি কি করতে থাকি সারাদিনে তোমাদেরকে দেখাই, আর কিছু প্রয়োজনীয় জিনিসও দেখাবো। চলো, আজকে একেবারে সকালবেলায় চলে গেছি মেয়েটাকে নিয়ে। বসো কেন, বসো, ওকে এবার চান করাবো, তেল মাখাবো। পুটকিটাকে নিয়ে আমি ক্যামেরাটা নিচে ধরি, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে। এই পুটকি নিয়ে আর আমি চলে গেছি। বাবারে, সব দেখে নেবে সবাই, একদম করো না। হাত দাও, তেল তেল তেল। ওকে তেল না দিলে ওর হয় না মাখা। আজকে প্রথমবার আমি মিঠাই রানীকে নিয়ে এইভাবে ব্লগে এলাম, মানে এর আগে কিন্তু এতটা ডিটেলস আমি আসিনি ওকে নিয়ে। আর সত্যি কথা বলতে, বাড়ির বাচ্চাদেরকে যত না টানা হয় ততই ভালো। না বাবা, খোলা যাবে না, খুললে শোনো খুললে ওই দাদারা দেখে নেবে সব, ওরা সব দেখে নেবে। ও ওকে টাটা, ওকে এখন খুলতে হবে সব। ওর তেল মাখা কমপ্লিট হয়ে গেছে, আর ও পুরো গামছা সব খুলে দিয়েছে। এই অবস্থায় যদি ওকে নিয়ে আসে, ওর একবারে মান সম্মানের শেষ, আর কিছু বাকি থাকবে না। আর এমনিতেও কপিরাইট দিয়ে দেবে। আর ওকে সাইডে সরে যেতে একটু বললাম, একটু পাশে বসতে বললাম, চুপ করে বসে আছে, তবে কতক্ষণ বসে থাকবে জানি না। তবে আপাতত ওকে চান টান করিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি ফিরে। ওকে খাওয়াতে বসেছি, আর ভাতের সাথে সবজি ডাল, সব রকমের সবজি ডাল, নুন হলুদ সব কিছু দিয়ে আমি একেবারে সম্বুরে নিয়ে ওকে খাওয়াই। আর অলরেডি খাওয়ানো অর্ধেকেরও বেশি হয়ে গেছে, আর এই একগাল করে হচ্ছে। আর ওই যে দুষ্টটা, নিয়ে যাও টুক বদমাইশ, নিয়ে যা মিঠাই। একবার ও দেখিয়ে দাও, তুমি কত বড় করে হাঁ করে খেয়ে নাও। একবার দেখিয়ে দাও, একবার। এসো গো, এসো। ওকে খাইয়ে দাইয়ে নি, তারপরে আবার চান টান করে কাপড় টাপড় পরতে হবে, ফুলের মালা গাঁথতে হবে।
প্রচুর দুষ্টিমি করে অবশেষে মোটামুটি 1 ঘন্টা যুদ্ধ শেষ করলাম। আর এই যুদ্ধের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে রোজ এরকম যুদ্ধটা চলে, শুধু আজকে বলে নয়, প্রত্যেক দিন এরকম যুদ্ধ হয় আর সব মায়েদেরই এরকমটা ফেস করতে হয়। তো যাই হোক, যুদ্ধটা মোটামুটি শেষ করি। প্রচণ্ড পরিমাণে একবারে যাচ্ছে, তাই অবস্থা চোখ মুখে। আর এই যাচ্ছি স্নান করতে, কাপড় চোপড় সব বের করে রেখেছি একেবারে। কাপড়টা পুরো একেবারে অ্যান্টিক কাপড় পরবো আজকে। আর আমার একটা কাজ, আমার নিজে নিজে ভ্রু প্লাগ করতে গিয়ে কী অবস্থা দেখো এখানটা, মানে আমি কি করে ফেলেছি ভগবান। তো যাই হোক, এটাকে আমি কভার দিয়ে দেবো, ঢেকে দেবো, কিন্তু যতদিন না ভ্রুতে চুল গজাবে ততদিন একদম বিচ্ছিরি লাগবে। রিয়েলভাবে গেলে এরকমভাবে মানে মানে এখানটার অবস্থাটা দেখো, এখানটার অবস্থাটা বিচ্ছিরি একেবারে ব্যাপার। যাই হোক, স্নানটা সেরে আসি, আজ দিনের বেলাতেই পুজো দিয়ে আসবো। বর্মশাইয়ের খুব কষ্ট হচ্ছে শরীরে, তো যেহেতু ও উপোস রেখেছে, আমি তো তাও জল খাচ্ছি, ও একেবারে নির্জলা উপোস রেখেছে, তো ওর জন্য পুজোটা দিয়ে চলে আসি। তো চলো রেডি হয়ে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না অথেন্টিক, আর এই হলো সেই অথেন্টিক শাড়ি। কারণ এটা হচ্ছে আমার দিদার শাড়ি, মানে আমার মায়ের শাড়ি, মানে কত বছরের পুরনো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে একেবারে পিওর তসর। এখনকার সব জিনিসেই ভেজাল, তবে আগেকার তসর বুঝতেই পারছো। আমার মনে হয় টিস্যু টাইপের শাড়িটা দেখো কত নরম, আর এটা জাস্ট ছোট্ট পাড়া হয়ে যায় পুরো কাপড়টা, মানে গোটারে। তো আমার শ্বশুর বাড়ির দিদারও কিন্তু একটা তসর দিয়েছে আমার হাজব্যান্ড, তো সেই তসর শাড়িটা তোমাদের সাথে একদিন কম্পেয়ার করব এই তসরটা আর এখনকার দিনের তসরের সাথে। তো চলো আজকে আমরা দিনের বেলায় এই যে সব কিছু জোগাড় করবো এবার, তো জোগাড় টোগাড় করে নিয়ে যাই পুজো দিতে। চল এসে তোমাদেরকে এবার নিয়ে যাই।
আমরা যে সময় ঠাকুর মন্দিরে গিয়ে পৌঁছালাম তখন মোটামুটি 4টের দিকে বাজে। আর তখন থেকেই পুরো মন্দিরের সামনে মেয়েরা এবং বাড়ির বউরা সবাই মিলে একেবারে সিঁড়ির সবটা জুড়ে বসেছিল, মানে জায়গা দখল করে বলতে গেলে লাইন দিয়ে রেখেছিল পুরো সিঁড়িটাতে, মানে সন্ধে হবে, অন্ধকার হবে, আর ওনারা প্রথম জল ঢালবেন, দিয়ে বাড়ি গিয়ে কিছু খাবে এই আশায়। তো তার জন্য আমরা যেহেতু দিনের বেলায় এসেছিলাম, আর এমনিতেও আজকে মানে এইবারে দিনের বেলায় যেহেতু তিথি পড়ে গিয়েছিল তাই দিনের বেলায় আমি দিয়ে দিলাম, জল ঢালতে এসেছিলাম। আর এমনিতে আগের বারে যখন এসেছিলাম না পুরো 12টা বেজে গিয়েছিল, এসেছিলাম 7টা সাড়ে 7টা করে জল ঢালতে, লাইনে দাঁড়িয়ে আমরা 12টা 10 15 এরকম সময় করে বাড়ি এসেছি। তারপরে বাড়ি এসে লুচি টুচি ভেজে খাওয়া এসব করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তবে আজকে পুজো দিতে এত শান্তি হয়েছে, সত্যি খুব ভালো করে পুজো দেওয়া হয়েছে। আর একটা জিনিস, আমরা কিন্তু হাতে সঙ্গে করে ডাব ফাব আনিনি, তবে অনেকজনের ডাবের জল দিচ্ছিল। তারপরে আমরা গঙ্গা জল আনতে ভুলে গিয়েছিলাম, যেহেতু মামনি আজকে মানে এবারে আমাদের সাথে আসেনি, নইলে অন্যবার মামনি যখন আমাদের সাথে আসে সব কিছু গুছিয়ে দেয়, গুছিয়ে একেবারে নিয়ে আসা হয়। বিয়ের আগে সেই মা সব হাতের সামনে গুছিয়ে দিত, আর বিয়ের পর মামনি গুছিয়ে দেয়। আর যখন মানে এই দুটো মানুষের অ্যাবসেন্ট থেকে যায় মাঝখানে, তখন আমাদের অসুবিধা মানে ভুল হয়েই যায়। যেমন আমি আজকে করলাম, গঙ্গা জলটা একেবারেই আনতে ভুলে গিয়েছিলাম। তো ফুল, বেলপাতা, মালা সবই কিন্তু আমার বর মানে হাজব্যান্ড বাজার থেকে কিনে এনেছিল। কারণ গ্রাম সাইডে কী হয় জানো তো, গ্রাম সাইড কেন শহর সাইডেও আকন্দ ফুলগুলো যারা দেখবে ব্যবসা করে তারা পর্যন্ত, বাড়ির বউ মেয়েরা তো বটেই, এমনকি যারা ব্যবসা করে মানে ফুলের ব্যবসা করে তারা শুধু আগের দিন রাত্রে বিকালে সেই বস্তা করে করে রাস্তার ধারে সমস্ত আকন্দ ফুলগুলো নিয়ে চলে যায়। তো আকন্দ ফুল পাওয়া খুব মুশকিল। আর বেলপাতা এটা মেলা তো আরোই মুশকিল হয়ে গেছে, দিনকে দিন বেল গাছগুলো এত লম্বা হয়ে যাচ্ছে, আর বেল গাছের সংখ্যাও মনে হচ্ছে যেন কমে যাচ্ছে। বেল গাছ তো নেই, আবার যেটা আছে একেবারে তাল গাছের সমান উঁচু লম্বা, তাই মানে ওগুলো বর বা বাড়ির বড় লম্বা ছেলেদেরকেই তুলতে হয়, আর ওদেরকে বারবার এই বেলপাতা পাড়তে পারতে ওরা সে বিরক্ত হয়ে যায়। তার জন্য আমি এবারে বললাম যে একেবারে ফুলের দোকান থেকেই তুমি আসার সময় সব নিয়ে এসো। তারপরে 5 রকমের ফুল, মন্ডা সব নিয়ে এসেছিলাম। তবে একটা ব্যাপার কি জানো তো, আমাদের এই বামুন মশাইয়ের ফলের ওপর অতটা লোভ ছিল না, মানে ফলটা বললেন ঠাকুরের কোলে দিয়ে দিতে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, কোল বলতে আমি নিচেটা বুঝতে পারিনি, আমি ওপরে চাপিয়ে দিয়েছিলাম শিবলিঙ্গের ওপরে। তো ঠিক আছে, সেটা দেওয়া হলো। তবে মন্ডা উনি 10টা মন্ডা দেওয়া হয়েছিল, 5টা মন্ডা নিয়ে নিয়েছেন। মানে আমি বুঝতে পারি না এনারা এত যে ভক্ত আসে সবারই কাছ থেকে 5টা 6টা করে মন্ডা নিতে নিতে কী করে, নাকি আদেও সেগুলো নেয় দোকানে বিক্রি করে দেয় জানি না। তবে যাই হোক, আমি বলবো একটা করে মন্ডা নাও তোমরা, বাকি প্রসাদ হিসাবে দিলেই ভালো হয়। তো খুব ভালো করে পুজো দেওয়া হলো। আর তারপর দেখো এই চারপাশে মেলাও বসেছে, রাত্রেবেলা খুব সুন্দর হয়, এখানে পাশে অনুষ্ঠানও হয়, সারা রাত ধরে নাচ হয়, রীতিমতো নাচ, মানে অন্য জায়গা থেকে ছেলেমেয়েদেরকে আনে নাচ হয়। তো খুব ভালো করে হলো আজকের। না ছাড়া আমি অর্ধেক খাবো। গঙ্গা জল বাড়ি বলবে যখন দিয়ে দেবে একটু আনো। দিনের বেলায় প্রত্যেকবার তো আমরা রাত্রে বেড়াতে যাই, এবারে দিনের বেলায় গেলাম বটে, তবে হ্যাঁ ভীষণ ভালোভাবে পুজো দিতে পেরেছি। আর রাত্রেবেলায় এত ভিড় থাকে, আমরা যদি ভাবি রাত্রেবেলায় 7টা সাড়ে 7টা করে জল দেবো তো হয়ই না, পুরো 12টা বেজে যায়। আগের বারে আমরা 12টা 10 15 করে বাড়ি গিয়েছিলাম নয় গো, তো 12টা 10 15 করে আগের বারে বাড়ি গিয়েছিলাম। এবারে এত সুন্দরভাবে পুজো দেওয়া হলো, আর তোমরাও দেখলে বেশ ভালোভাবেই হলো পুজোটা দেওয়া। মন্দিরের ওখানে এত পরিমাণে মাইক বাজছে, আর এটাই স্বাভাবিক মাইক বাজাটা, তো কপিরাইট দেবে, তার জন্য ওখানে ভয়েসটা আমি দিতে পারিনি, নইলে 4-5টা সব শিব ঠাকুরের গান হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর কারা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একবার বলো, খুব ভালো লাগবে। আমার মতন আজকে কে শিবরাত্রিটা পালন করছো একটু বলো। আর কনফিউশনের কোনো প্রয়োজন নেই, আজকেই মেন শিবরাত্রিটা, তো আজকে করে নিতে পারো বৈষ্ণব মতে, কালকে বললাম। তো মোটামুটি রাস্তার দিকে সেই 7 সমুদ্র 13 নদী পার করে আমরা গিয়েছিলাম, তারপরে সেই 7 সমুদ্র 13 নদী পার করে আবার বাড়ি যাচ্ছি। আর
উপোস ভঙ্গ হয়ে গেছে। এবার বাড়ি গিয়ে লুচি, কুমড়ো এসব খাওয়া হবে। কুমড়ো তরকারি, লুচি, ছোলার ডাল এসবগুলো খাওয়া যাবে। ওরকমভাবে যে ছোটোবেলায় করতাম ওইরকমভাবে উপোসটা এখন আর হয় না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে। প্রচুর হাঁপিয়ে গেছি।